পারছি না। তক্ষুনি কেউ জোরে জোরে তার দরজায় ধাক্কা মারতে শুরু করে। দরজার আওয়াজ তার মন কাঁপিয়ে তুলেছিল। তার বেড নিজে নিজে হাওয়ায় উঠতে শুরু করে দেয়, যেন কোনো শক্তি তাকে তুলে ধরে রেখেছে আর তারপর মাটিতে ফেলে দিচ্ছিল। স্টপ ইট প্লিজ। জোয়া প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। সে বেড থেকে নেমে পালাতে চাইছিল, কিন্তু বেড বারবার এত উপরে উঠে যাচ্ছিল যে সে নিচে নামতেই পারছিল না। এসব কি হচ্ছে? কে তুমি? তক্ষুনি দরজা একেবারে খুলে যায়। রিহান ভেতরে আসে আর যখন সে বেডকে এইভাবে হাওয়াতে ওপরে উঠতে দেখে তখন তার চোখ ছানা বড়া হয়ে যায়। জোয়া! ও জোয়াকে নিয়ে দ্রুত গতিতে সেই রুমের বাইরে চলে যায়। রিহান জোয়াকে কারে বসিয়ে দেয় আর নিজের বাড়িতে নিয়ে আসে। জোয়া, এসব কি হচ্ছিল এখানে? আমি তো এটাই বুঝতে পারছি না যে এসব কি করে হতে পারে। রিহান, তুমি সব সময় আমার সাথে ছায়ার মতো থাকো, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাকে না জিজ্ঞাসা করে একটা কাজ করলাম আর আমার মনে হয় আমি তারই শাস্তি পাচ্ছি। কি? কোন কাজের কথা বলছো তুমি? আমার তো কোনো কাজের কথা মনে পড়ছে না। তোমার মনে আছে আমরা জঙ্গলে 4টে কলসি দেখেছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ওই কলসির কাছে যেতেও দিলে না আর আমাদেরকে ফার্ম হাউসে নিয়ে গেছিলে। হ্যাঁ, মনে পড়েছে। তাতে কি হলো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। কিন্তু তাতে কি হয়েছে? তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো। যা বলতে চাও পরিষ্কার করে বলো। তোমার ঘুমানোর পর আমরা 3 জন ওখানে গেছিলাম আর আমরা মজায় একটা কলসি ভেঙে দিলাম আর তখন থেকে আমরা সেই আওয়াজ শুনতে পাচ্ছি। জোয়া, আমি শুধু এটাই চাই যে তুমি কোনো সমস্যার মধ্যে না পড়ো, সেই জন্য একটু তোমাকে আটকাই আমি। আমায় ক্ষমা করে দাও রিহান, হয়তো এখন আমিও। না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি এক্ষুনি আমার সাথে চলো। তুমি খুব ভালো করেই জানো আমি তোমায় কখনো কষ্টে থাকতে দিতে পারি না। আর না, আমি তোমাকে একা ছাড়তে চাই, বুঝলে? তুমি শুধু আমার কথাগুলো শুনতে থাকো, আর কিছু না। রিহান জোয়াকে কারে বসিয়ে দেয় আর দুজন সেই জায়গাতেই পৌঁছে যায়। ওখানে তারা কলসির পাশে ওই 4টে একরকম দেখতে তান্ত্রিক আর কিছু গ্রামের লোকেদেরকে দেখতে পায়। কে তোমরা? এখানে কি জন্য এসেছো? আমাকে আগে এটা বলুন যে আপনারা এই কলসির কাছে কি করছেন? এগুলো কলসি নয়, এটা মৃত্যুর কলসি। কোন মূর্খগুলো এগুলো ভেঙেছে আমরা সেটাই ভাবছি। এটা শুনে ওরা দুজন খুব অস্থির হয়ে ওঠে আর রিহান বলে, এই কলসিগুলোকে আমাদের বন্ধুরা ভেঙে ফেলেছিল। বোকা কোথাকার, এটা তোমরা কি করেছো? দেখুন, আমাদের দুজন বন্ধু মারা গেছে আর এখন জয়ার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে সব। আপনি দয়া করে বলুন এই কলসির মধ্যে এমন কি ছিল? একজন অঘরী 3 বছর ধরে তপস্যা করে চন্দ্রগ্রহণের